অ্যাভারেজ মানে বাবু, অ্যাভারেজ মানে হচ্ছে টোটাল, অ্যাভারেজ ইকুয়াল টু হচ্ছে সাম অফ এলিমেন্ট, সাম অফ এলিমেন্ট মানে যতগুলো এলিমেন্ট আছে ওদের যোগফল বাই নাম্বার অফ এলিমেন্ট, বাই নাম্বার অফ এলিমেন্ট, যেটা আমি তোমাকে বললাম একটু আগে। মানে আমাদের এখানে যদি 5 জন ছাত্র থাকে, ওদের যদি গড় বয়স বার করতে বলে, তাহলে 5 জন ছাত্রের বয়স কি করবো, যোগ করব, যোগ করে কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, হ্যাঁ কি না? এবার বয়স বলো যাই, সবকিছুই তো গড় হয়। আর বিরাট কোহলি 5টা ইনিংসে রান করেছে, অ্যাভারেজ যে বলে না, অ্যাভারেজ ওর 55 56 কি বলে ওগুলো, মানে 5টা ইনিংসে যা রান করেছে সেই রানগুলোকে যোগ করলাম, দিয়ে কত দিয়ে ভাগ করলাম, 5 দিয়ে। এটাকেই গড় বলে। যা মানে গড় মানেই হচ্ছে টোটাল করব, টোটাল করে যতগুলো জিনিস আছে ওটা দিয়ে কি করব, ভাগ করব। তো আমাদের মধ্যে একটা মেন্টালিটি সবসময় ঢুকে যায় যে গড় বললেই সঙ্গে সঙ্গে গুণ করে দিতে হয়, সাম করে দিতে হয়, মানে অঙ্ক না বুঝেই সঙ্গে সঙ্গে টোটাল মোটাল বার করে অঙ্ককে এত বড় করে আমরা চলে আসি। মানে কয়েকটা সিনারিও আমি তোমাকে দেখাচ্ছি, তোমাকে বললো একটা একটা করে দেখো, বুঝতে পারবে যে কোথায় অ্যাপ্লিকেশন আছে। বললো একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, এটা গড় বয়সেরই অঙ্ক, কিন্তু গড়ের কনসেপ্ট বাবু, কতজন স্টুডেন্ট আছে, 20 জন। আচ্ছা গড় মানে হচ্ছে এক একজনের, গড় মানে কি এক একজনের, গড়ে 20 জন স্টুডেন্টের গড় বয়স তোমাকে বলেছে মনে করো 15 বছর করে, মানে প্রত্যেকটা স্টুডেন্টের গড় বয়স কত করে, মানে কথাটার মানে কি 20 জন স্টুডেন্টের বয়সের যদি ভ্যালু জানা থাকে, তাহলে ওগুলোকে যোগ করে 20 দিয়ে ভাগ করে কত আসছে, 15। তাহলে আমি কি বলতে পারি, ওদের গড় বয়স কত করে, 15 করে, এটা বলা আছে। এবার বললো এদের সাথে একটা টিচারকে ইনক্লুড করা হয়েছে, মানে এই স্টুডেন্টের সাথে কাকে ইনক্লুড করা হয়েছে, একটা টিচারকে। একটা টিচারকে ইনক্লুড করার জন্য ওদের গড় বয়স এখন 15 থেকে 16 করে হয়ে গেছে, মানে আগে 15 বছর করে ছিল, এখন কত করে হয়ে গেল, কাকে ইনক্লুড করা হয়েছে, টিচারকে। তো হোয়াট ইজ দ্য কমন কনসেপ্ট, মানে ম্যাক্সিমাম ছেলেপেলে কি করবে, যখনই ও গড় দেখে তখনই ওখানে লাফায় যে আমি টোটাল বার করে দেবো এখনই। মানে কি করবে, 20 জনের গড় বয়স 15, তুমি তখনই করবে আচ্ছা 20 জনের গড় বয়স 15 ছিল, টোটাল বয়স হচ্ছে 20 × 15, মানে কত, 300। এটাই তোমার মাথায় আসবে, 20 জনের গড় যদি 15 করে হয়, তাহলে টোটাল 20 × 15 করলে কত হবে। এবার তুমি বলবে স্যার একটা টিচার এসছে, তাহলে 20 জন স্টুডেন্ট ছিল, তার সাথে একটা টিচার আসলো, তাহলে টোটাল কজন হলো, তাহলে 21 জন এখন হলো। আর ওদের গড় বয়স কত করে, তাহলে এখন টোটাল বয়স কত, 21 × 16 মানে 336, মানে টিচার ছাড়া টোটাল বয়স কত, 300। আর টিচার নিয়ে টোটাল বয়স কত, তা তুমি বলবে যে তার মানে টিচারের বয়স কত, 36, নাকি না? তো এগুলো সব অবসোলেট মেথড বাবু, এগুলো কেন ভাববো, আমি কমন সেন্স ইউজ করবো। গড় দেখলেই টোটাল করতে চলে যাবো, ওরকম পড়াশোনা তো করা যাবে না, তাহলে তো শেষই করে আসতে হবে না পেপার। কিন্তু কমন সেন্স ইউজ করবো আমি দেখবো এখানে 20 জন স্টুডেন্টের গড় কত ছিল, 15। এবার বলো কটা, একজন টিচার ইনক্লুড হয়েছে, মানে একজন টিচার ইনক্লুড হয়েছে, মানে 20 আর 1 কত, 21, মানে 20 জন ছিল, তার সাথে একটা টিচার ইনক্লুড হয়েছে, মানে টোটাল কজন হলো এখন, 21 জন। এবার তাদের গড় 15 থেকে বেড়ে কত হয়েছে, 15 থেকে 16 বেড়ে হয়েছে, মানে কত করে বেড়েছে, কতজনের এক করে বাড়লো, 21 জনেরই তো বাড়লো, মানে 21 জনকে নিয়েই তো এক করে বেড়েছে। তাহলে এক একজন গড়ে এক বেড়েছে, মানে এক একজনের এক করে বেড়েছে, তাহলে এক একজনের এক করে বাড়লে 21 জনের কত বাড়লো, 21 কত বাড়লো, 21 বাড়লো, এটা তো গড়েই বাড়লো। 21 জনের এক করে বাড়লো, এটা কিসে বাড়লো, গড়ে বাড়লো। এবার বলো টিচারটা আসার ফলে ওদের গড় বয়স বেড়েছে না কমেছে, তাহলে টিচারের বয়স কি ওদের গড় থেকে কম হবে না বেশি হবে, তাহলে ওদের গড় কত ছিল, তাহলে 15 তো টিচারের বয়স হবেই, মানে 15 থেকে তো কম হবে না, তাহলে 15 তো ছিলই, 15 তো বেসে ছিলই, তার সাথে আরো কত অ্যাড হলো বাবু, মানে আরো 21 বছর নিয়ে আসলো কিনা, মানে এক্সট্রা 21টা বছর নিয়ে আসলো কিনা, তাহলে 15 ছিল আরো 21, মানে বলতেই পারি টিচারের বয়স কত ছিল। আই উইল থিঙ্ক লাইক দিস, আমি এরকম ভাববো নাকি আমি এরকম ভাববো। আবার বলছি দেখ, 20 জন স্টুডেন্টের গড় কত ছিল, 15, যে টিচারটা এসছে তার গড় বয়স কি, তার বয়স কি 15 থেকে কম হবে, হবে কি, কম হলে কি গড় কোনোদিন বাড়তো, তাহলে 15, মানে এই যে 15 তো ছিলই, মানে এটা তো বেস ভ্যালু, মানে ওর বয়স 15 তো থাকবেই, তার সাথে সাথে এক করে কতজনে বেড়েছে, 21 জনের এক করে বেড়েছে, মানে টোটাল কত বেড়েছে, তাহলে 15 ছিলই, তার সাথে আরো কত বেড়েছে 21, তার মানে যে টিচারের বয়স কত, কমন সেন্স, বুঝতে পারলে, ক্লিয়ার আমার কথা। বলো দেখি, আমাকে বললো একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, একই অঙ্ক দিচ্ছি আমি তোমাকে, কতজন স্টুডেন্ট আছে, 30 জন স্টুডেন্ট আছে, ওদের গড় বয়স বললো 20 বছর করে, 20 ইয়ার্স করে হয়েছে। বলছে একটা টিচারকে ইনক্লুড করেছে, ওয়ান টিচার ইজ বিন ইনক্লুড, একজন টিচারকে ইনক্লুড করা হয়েছে। এই টিচারকে ইনক্লুড করার জন্য ওদের গড় বয়স বলেছে যে তোমাকে
তোমাকে বলছি 2 মাস করে বেড়ে গেছে, 2 মান্থ। যা গড় বয়স ছিল তার থেকে 2 মান্থ করে বেড়ে গেছে। টিচারকে ইনক্লুড করেছে, তার জন্য গড় বয়স কত মাস করে বেড়েছে? 2 মাস করে বেড়েছে। বলেছে টিচারের বয়স কত করবে? একজন টিচারকে ইনক্লুড করার জন্য ওদের গড় বয়স 2 মাস করে বেড়ে গেছে, যা গড় ছিল তার থেকে 2 মাস করে বেড়েছে। তাহলে বলেছে টিচারের বয়স কত? টিচারের বয়স তুই মাসেও বার করতে পারো, কোনো ব্যাপার না। পঁচিশ বছর 2 মাস। আচ্ছা, একদম ভেরি গুড, সুন্দর। কত হবে তনুশ্রী? কি পারছো না? কি কনসেপ্ট বুঝতে পারলাম? ওদের গড় যা ছিল, গড় টিচার আসার পরে গড় বয়স বাড়ছে না কমছে? তাহলে কি ওদের যা গড় ছিল তার থেকে টিচারের বয়স কম হবে? তো গড়টা তো বেশ, মানে ওটা তো হবেই, ওর থেকে আরো কত বেশি হবে দেখতে হবে। গড় কত বলা আছে? তাহলে গড় তো 20 থাকবেই। 20 থেকেই তো বাড়বে। 20 তো গড়ে থাকবেই, নাকি কমে যাবে 20 থেকে? মানে যে টিচার আসলো তার বয়স কি মানে স্টুডেন্ট থেকে কম? মানে 15 থেকে 20 থেকে কি কম হবে? ওদের বেস 20 থেকে তো বেশি হবে, কারণ টিচার আসার পরে তো বয়স বেড়েছে। তাহলে টিচারের বয়স 20 তো হবেই। তার সাথে সাথে কত করে বেড়েছে বাবু? 2 মাস করে 30 জন ছিল, আর টিচারকে নিয়ে কজন হলো? 31 জনের 2 মাস করে বেড়েছে। তার মানে 31 দুগুণে কত মাস বাড়লো? কত বলো? 62 মাস। 62 মাস মানে কত বছর বাবু? 5 বছর 2 মাস। 5 বারং 60 না? 12 মাসে 1 বছর হয়, জানো এটা? জানো 12 মাসে 1 বছর হয়? তো 5 বারং 60 আর 2 মাস মানে 5 বছর কত? 2 মাস। তার মানে 20 তো ছিলই, তার সাথে আরো 5 বছর 2 মাস। তার মানে টিচারের বয়স কত? 25 বছর 2 মাস। এবার তোমার এটাকে এটাও বলতে পারে 2 মাস মানে কত বছর? 2/12। 2/12 মানে কত? 1/6। 2 পূর্ণ 1/6 বছর। 20 পূর্ণ 25 পূর্ণ 1/6 বলে দিল তোমাকে অপশনে। 2/12 বলে দিল। 2/12 মানে কত? অপশন দেওয়া আছে 25 পূর্ণ 1/6 বছর, 25 পূর্ণ 4/3/6 5/6 বছর, এরকম করে অপশন দেওয়া আছে। এটাই হবে আনসার। মাসে পাশে সবকিছু দিতে পারে। বুঝতে পারলে? ক্লিয়ার আমার কথা? প্রত্যেকে বুঝতে পেরেছো? কনসেপ্টে আসো, আবার বলছি, বুঝতে পারলি তুই তনুশ্রী? আচ্ছা, তোমাকে বললো মনে করো কয়েকটা আমি প্যাটার্ন দেখাচ্ছি, প্যাটার্ন না দেখলে তুমি আগে অ্যাভারেজের কনসেপ্ট বোঝো, তারপরে অ্যাভারেজের ফর্মুলাতে যাবো। ফর্মুলা সেরকম লাগেই না বাবু যদি তুমি কনসেপ্ট দিয়ে বুঝতে যাবো। মনে করো বললো একটা কোন একটা কমিটিতে 40 জন মেম্বার আছে, 40 মেম্বার্স। একটা কমিটি বা ক্লাব যাই বলতে পারো, কজন মেম্বার আছে? 40 জন মেম্বার আছে। আছে এই 40 জনের মধ্যে আমাকে বললো 2 জন মেম্বারকে বাদ দিয়ে দিয়েছে। 2 জন মেম্বার গোজ আউট। ওদেরকে কি বলেছে? যাও, বাড়ি চলে যাও। হ্যাঁ, ওদের বয়স মনে করো একজনের বয়স হচ্ছে 35 বছর, আর একজনের বয়স মনে করো হচ্ছে 45 বছর। এদের দুজনকে বলেছে তোমরা বাড়ি চলে যাও, তোমাদের আর আসতে হবে না। হলো? তাহলে কি বললো? 2 মেম্বার্স গোজ অ্যাওয়ে, যাদের বয়স কত করে? 35 আর 45। ঠিক আছে, এবার আমাকে বললো যে এদের পরিবর্তে আরো 2 জন নতুন মেম্বার এসছে। মনে করো এদের পরিবর্তে আরো 2 জন নতুন মেম্বারকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ না? যে নতুন যে 2 জন মেম্বার নিয়ে আসা হয়েছে তাদের বয়স হচ্ছে, একজনের বয়স 50 আর একজনের বয়স মনে করো 30। একজনের বয়স মনে করো 40। একজনের বয়স 50, একজনের বয়স কত? 40 হয়েছে। দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে যে নতুন 2 জনকে যে নিয়ে আসা হয়েছে, এর ফলে বলেছে, আবার বলেছে মনে করো যে গড় 40 জন মেম্বারের যে বয়সের গড় ছিল, সেই গড়টা মনে করো যা ছিল তার থেকে 2 বেড়ে গেছে। 2 ইয়ার্স ইনক্রিজ হয়ে গেছে। যা গড় ছিল সেটা কত হয়ে গেছে? 2 বেড়ে গেছে। আবার বলছি, একটা ক্লাব আছে, ক্লাবে কজন মেম্বার আছে? 40 জন। ওদের কিছু একটা গড় বয়স ছিল, বলেনি কত গড় বয়স ছিল, কিন্তু গড় বয়সটা কত বেড়ে গেছে? আসতে বসো বাবু, কত বেড়ে গেছে? 2। কেন বাড়লো? কেননা 2 জন মেম্বারকে বার করে দিয়েছে। একজনের বয়স কত? আরেকজনের বয়স কত? এদের 2 জনকে বাদ দিয়েছে, এদের পরিবর্তে আরো 2 জনকে নিয়ে আসা হয়েছে, যাদের বয়স কত? 50 আর কত? তার জন্য গড় কত করে বেড়েছে? তো তোমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুই যদি আমার কনসেপ্টটাই বুঝি, আমার একটা কথা বলতো,
এই 40 জন মেম্বারের কত করে গড় বয়স বেড়েছে? 2 করে। 40 জনের যদি 2 করে বাড়ে তাহলে টোটাল মানে দুজন গেছে, দুজনই তো এসছে, তাহলে লোক সংখ্যা কি পাল্টেছে? তো 40 জনের 2 করে বেড়েছে, মানে 40 দুগুণে কত বেড়েছে? মানে তোমার অনুযায়ী 80 বেড়েছে, হ্যাঁ কি না? এবার তুই আমাকে বলতো বাবু, এখান থেকে 35 বছরের একটা লোক বেরিয়েছে আর এখান থেকে 45 বছরের একটা লোক বেরিয়েছে, তার মানে কত বেরিয়েছে? আর টোটাল কত বেরিয়েছে? 80। এবার ছাড়, এইটা না দেওয়া নাই, হ্যাঁ এটা দেওয়া থাকলে তো অঙ্কই হয়ে যাবে, এটা দেওয়া নেই। তো আমাকে শুধু জিজ্ঞেস করেছে দুজন বেরিয়েছিল, দুজনের পরিবর্তে নতুন দুজন এসছে, তারপরে এবার জিজ্ঞেস করছে যে নতুন দুজন এসছে ওদের গড় বয়স কত মনে করে জিজ্ঞেস করেছে, ওটাই জিজ্ঞেস করেছে। এটা দেওয়া থাকলে তো অঙ্ক আনসারই হয়ে গেল। তাহলে কি বললাম, 40 জন মেম্বার আছে, ওদের কিছু একটা গড় বয়স ছিল, কত করে বেড়েছে? কেন বেরিয়েছে? যে 35 বছর আর 40 বছরের দুজনকে বাদ দিয়ে দিয়েছে, তার পরিবর্তে কিছু বয়সে দুজনকে ইনক্লুড করা হয়েছে, তাদের বয়স বলা নাই, তাদের বয়স বলা নাই। তাহলে আমাকে শুধু বলেছে ওদের যেই দুজনকে নতুন নিয়ে আসা হয়েছে ওদের দুজনের বয়সের গড় কত। দুজনের বয়স তো আলাদা করে বলতে পারবো না, কিন্তু বয়সের কি বার করতে দিয়েছে? বয়স না বলতে পারলে ওদের বয়সের সমষ্টি আমি বলতে পারবো। তুমি আমাকে বলো তো 40 জনের কত করে বেড়েছে, মানে টোটাল কত বেড়েছে? 80 বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যে দুজন বেরোলো সেই দুজন বেরোনোর ফলে কত কমে যাওয়ার কথা ছিল? একজনের বয়স কত ছিল? 35, একজনের বয়স কত ছিল? 45। এরা দুজন তো বেরিয়ে গেছে, তাহলে 35 আর 45 মানে কত বেরিয়েছে? মানে টোটাল থেকে তো 80 কমে যাওয়ার কথা ছিল, টোটাল থেকে কত কমে যাওয়ার কথা ছিল? কিন্তু 80 না কমে টোটালে কত বেড়ে গেছে? কারণ দুজন মেম্বারকে আরো নিয়ে আসা হয়েছে, তার মানে ওদের বয়স যথেষ্ট আছে, মানে 80 কমে যাওয়ার কথা ছিল কিন্তু ওখান থেকে 80 বেড়ে গেল বাবু। তারপরে 80 মাইনাস থেকে টোটালে 80 কি হয়ে গেল? তারপরে 80 মাইনাস থেকে 80 প্লাস হলো, মানে কত আগালে তুমি? ভেরি গুড। -80 থেকে কোথায় গেলাম? +80-তে। মানে টোটালে তোমার টোটাল বয়স তো 80 কমে যাওয়ার কথা ছিল, কারণ দুজনকে তুমি বাদ দিয়ে দিয়েছো, কিন্তু দুজনকে বাদ দেওয়ার পরেও তুমি আরো দুজনকে কি করেছো? অ্যাড করেছো, তার জন্য গড় বয়স কত করে বেড়ে গেছে? 2 করে। এবার 40 জনের মধ্যে দুজন বেরিয়েছে, দুজন চলে এসছে, তাহলে সংখ্যাটা তো পাল্টায়নি। 40 জনেরই কত করে বেড়েছিল? 2 করে, তাই টোটালে কত বাড়লো? 40 দুগুণে কত? 80 বেড়ে যাওয়ার কথা, মানে বেড়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো 80 কমে যাওয়ার কথা ছিল, কারণ যারা দুজন বেরিয়েছে ওরা কত বয়স নিয়ে বেরিয়েছে? 35 আর 45 যোগ করলে কত হয়? তাহলে -80 থেকে কত হয়ে গেছে? +80। মানে যারা দুজন এসছে তারা কত বয়স নিয়ে এসছে? যারা দুজন এসছে তার মানে ওদের বয়সের সমষ্টি কত? তাহলে ওদের বয়সের গড় কত হবে? মানে যারা দুজন এসছে তাদেরও বয়সের গড় কত হচ্ছে? 80 হচ্ছে। বুঝতে পারলে? ক্লিয়ার? আরেকটা বলছি একই রকম। মনে কর তোকে বললো, এটা খুব ফেমাস অঙ্ক, এটা অনেকবার এসছে পরীক্ষাতে। তোকে বললো যে আবার মনে কর 40টা মেম্বারই বললো, এখান থেকে দুজনকে বাদ দিয়েছে, একজনের বয়স মনে কর 20 আর একজনের বয়স মনে কর 40, এদের দুজনকে বার করে দিয়েছে, করেছে। এর পরিবর্তে আমাকে বললো যে আরো দুজনকে নিয়ে এসছে, তার ফলে গড় বয়স মনে কর এবার বলেছে 1 করে কমে গেছে। আরো দুজনকে নিয়ে এসছে, তার ফলে গড় বয়স কত করে কমে গেছে? 1 করে কি হয়েছে? কমে গেছে। তাহলে বল, তুই আমাকে বল যে 20 বছর বয়সের একজন বেরিয়েছে আর 40 বছর বয়সের একজন বেরিয়েছে, তাহলে টোটাল কত বছর বেরোলো? 60 বছর। এবার কমেছে, তাও কমেছে, ওরা বেরোনোর পরেও কমেছে, কিন্তু কত কমেছে? কত করে কমেছে? 1 করে কতজনে কমেছে? 1 করে 40 জনের কমেছে, মানে কত কমেছে? তাহলে বাবু 60 কমে যাওয়ার কথা ছিল। কত কমে যাওয়ার কথা ছিল? কিন্তু 60 কমেনি, কিন্তু তার জায়গায় কত কমেছে? তাহলে কত কম কমেছে? 20। মানে যারা এসছে তার মানে +20 নিয়ে এসছে, মানে -60 থেকে +20 করলেই তো -40 আসে। আবার বলছি দুজনের কত কমে যাওয়ার কথা ছিল, কিন্তু 60 কি কমেছে? 60 না কমে কত কমেছে? 40 কমেছে। তার মানে 60 কমে যাওয়ার কথা ছিল, কিন্তু 60 কমতে পারলো না, কত কমলো? তার মানে যারা এসছে তারা কত বয়স নিয়ে এসছে? তার মানে এই দুজন যারা এসছে তাদের বয়স কত? 20। এবার তোমাকে মনে করে বললো যে তাদের বয়সের অনুপাত যদি 2:3 হয়, এটা বলে দিতে পারে, বয়স বার করতে বলে দিল। তাদের বয়সের যারা নতুন এসছে তাদের বয়সের অনুপাত কত বলে দিয়েছে, তাহলে ওদের বয়স যথাক্রমে কত? তাহলে ওদের বয়সের সমষ্টি কত হবে? 20 আর 2 আর 3 কত? 5 মানে কত? 20। তাহলে 1 মানে কত? 4। 1 মানে 4 হলে 2 মানে কত? 12। তাহলে 2 মানে 12 আর সরি 2 মানে 8 আর 3 মানে কত? তার মানে একজনের বয়স 8 ছিল, একজনের বয়স কত ছিল? আর তোমাকে যদি জিজ্ঞেস করো ওদের বয়সের গড় কত ছিল, কত বয়স নিয়ে এসছে? 20। এরকম কজন আছে? দুজন। তাহলে এক একজন কত করে নিয়ে এসছে? 20/2 মানে কত করে নিয়ে এসছে? কনসেপ্ট। নাকি তুমি আবার করতে, ধরলাম x জন মেম্বার ছিল, তুমি এটাই করতে যেতে, কি করতে? তুমি ধরতে যে বলাই তো ছিল কতজন মেম্বার ছিল? 40 জন। তুমি ধরতে গড় ছিল x, কি ধরতে? গড় কত ছিল? এটাই করতে তুমি। তাহলে x করে গড় ছিল, তাহলে এরকম কজন আছে? x করে যদি গড় থাকে এরকম কজন কজন ছিল? 40 জন। তাহলে টোটাল কত ছিল?
40x এটা করতে। এবার এখান থেকে কত কত বয়স বেরোলো, 20 বছর আর কত বছর, 20 আর 40 বেরোলো, মানে কত বেরোলো, তাহলে 40s থেকে কত বেরিয়ে গেল, 60 বেরিয়ে গেল। 60 বেরিয়ে যাওয়ার পরেও আবার বলেছে আরো দুজন অ্যাড হয়েছে, হ্যাঁ কি না, আরো দুজন অ্যাড হওয়ার পরে ওদের গড় বয়স কত করে কমেছে বলেছে, আরো দুজন সমান সমান হয়ে যাচ্ছে। তো তাহলে আরো দুজন যদি অ্যাড হয়ে গিয়ে থাকে তাহলে ছিল কতজন, মানে 40 জনই ছিল, দুজন বেরোলো, দুজন অ্যাড হলো, মানে এখনো কজন আছে, 40 জন। কিন্তু ওদের গড় বলে দিয়েছে কত করে কমে গেছে বাবু, 1 করে কমে গেছে। তার আগে গড় কত করে ধরেছিল, এক্স করে, 40 তো ছিল, গড় কত করে ধরেছিল, এক্স করে, ওদের গড় এখন কত করে কমেছে। এটা করতে তুমি, হ্যাঁ কি না, কিন্তু এত কিছু কেন করতে যাবো, কমন সেন্স ইউজ করবো না, কেন এক্স ধরতে যাবো, বুঝতে পারলে। কোন -40 বুঝতে পারলে, এটা 1 করে কমেছে 40 জনের, টোটালে কত কমলো, 40 কমলো, কিন্তু কমার কথা কত ছিল, কিন্তু কমলো কত, তাহলে তো 60, তো 60 কমে যাওয়ার কথা, কিন্তু কমেছে 40। আমার যারা এসছে তারা কত নিয়ে এসছে, 20, বুঝলে। এইভাবে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে তোমাকে। আর একটা দুটো বলি, এগুলো করে ডেভিয়েশন প্রসেস। তোমাকে একই কথা বললো, মনে করো যে বিরাট কোহলি প্রথম মনে করো 10টা ইনিংসেও ক্রিকেট খেলেছে, 10টা ইনিংসে ওর গড় হচ্ছে মনে করো 50 রান করে, কত রান করে বললো, 11th ইনিংসে এমন কিছু রান করেছে, 11th ইনিংসে এমন কিছু রান করেছে যে গড় 1 করে কমে গেছে বলেছে। এবার যা ছিল তার থেকে গড় কত করে কমে গেছে, 1 রান করে কমে গেছে। তাহলে বললো 11th ইনিংসে কত রান করেছে, বলো দেখি কত রান করেছে, বাকিটা বলো। 10টা ইনিংসে 50 রান করেছে, 11th ইনিংসে এমন কিছু রান করলো তাতে গিয়ে গড় কত করো, 1 করে কি হলো, কমে গেল। আগেরবার কি বলছিলাম, বেড়ে গেল। তাহলে বলেছে যে ও 11th ইনিংসে কত রান করেছে, 30, তুমি কত বলছো, একই তো কথা, 39। একই কনসেপ্ট। তুমি আমাকে বলো কি ভাবছো, মানে কি ভাবছো বলো, কিছু ভাবছো না। 50 ছিল কি না, 50 তো মানে 50 তো বেশ, 50টা কি ওই 1 করে কমেছে, কটা ইনিংসে কমেছে, তো 1 করে যদি 11টা ইনিংসে কমে, তার মানে 11 রান কম করেছে কি। এখন কটা ইনিংস হলো, 11, 1 করে কমেছে মানে কত করেছে, 49। আবার করবে 49 × 11, হ্যাঁ, তবে এটা থেকে এটা বিয়োগ হবে না, তাহলে 49 × 11 করলে কত হয়, 490, আর কত আরো 49, মানে কত হচ্ছে 539। তাহলে 539 এখন হয়েছে, আগে কত ছিল, সরি 500 ছিল, আবার 539 থেকে 500 বাদ দিবে, দিয়ে আবার এগুলো করবো, এগুলো করবো আমি বোকার মতো। আমি কি করবো, কমন সেন্স ইউজ করবো, বেশি হলে যোগ করে দেবো, কম হলে কি করবো, এটা করতে তো 49 11 বার করতে গিয়ে তুমি 49 বার পরীক্ষা হল থেকে বেরিয়ে যাবে, বুঝতে পারছো কনসেপ্ট। চলো আর এটা দেখাই, এগুলো মেন, এগুলো কোর কনসেপ্ট অ্যাভারেজের। এবার যেখানে তোমাকে কিছু করার নাই, মানে শুধু ভ্যালুই দিয়ে দিয়েছে, বলেছে গড় বার করো, ওখানে তো তোমাকে যোগ বিয়োগ করতেই হবে। ম্যাক্সিমাম অঙ্ক তুমি এইভাবে ভাবতে পারো। তোমাকে বললো ডেভিয়েশন দিয়ে অঙ্ক আছে, বললো একটা পরীক্ষা হয়েছে, 40 জন স্টুডেন্ট আছে, বোঝো কয়েকটা অঙ্ক, তারপর দিচ্ছি করতে, আমি 2টো ক্লাস লাগবে। কজন স্টুডেন্ট আছে, 40 জন স্টুডেন্ট। ওরা পরীক্ষাতে কিছু মার্কস পেয়েছে সবাই, তো ওদের পরীক্ষার নাম্বারের গড় মনে করো 30 করে, 30 মার্কস করে পেয়েছে গড়ে। 50-এ পরীক্ষা হচ্ছিল, সব পরীক্ষার্থীর নাম্বার যোগ করেছে, দিয়ে কতজন পরীক্ষার্থী আছে 40 দিয়ে ভাগ করেছে, আর প্রত্যেকের গড়ে কত করে পাচ্ছে, 30 করে, মানে ওদের নাম্বারের গড় কত, 30। এবার বলেছে খাতা যখন স্ক্রুটনি হচ্ছে, মনে করো হয় না, খাতা চেক হয় না, চেক করতে গিয়ে দিয়েছে দুজনের নাম্বার ভুল ভাল এন্টার হয়েছে, ভুল করে এন্টার হয়েছে। কেমন ভুল করে এন্টার হয়েছে, বলছে যে একজনের নাম্বার 48-এর পরিবর্তে ইনস্টিড অফ 48, এইভাবে বলে ইনস্টিড অফ মানে কি, পরিবর্তে, ইনস্টিড অফ 48 একজনের নাম্বার মনে করে 36 দিয়ে দিয়েছে, এটা দেওয়ার পরিবর্তে এটা দিয়ে দিয়েছে একজনকে, কত 48-এর পরিবর্তে কত দিয়েছে, 36 দিয়েছে। আর একজনের নাম্বারকে মনে করো বলেছে যে মনে করো 32-এর জায়গায় 40 দিয়ে দিয়েছে, একজনকে এটা দেওয়ার কথা ছিল তার জায়গায় এটা দিয়ে দিয়েছে, একজনকে 48-এর জায়গায় 36, একজনকে 32-এর জায়গায় কত। তাহলে তো ওদের গড় তো ভুল এসছে বাবু, যে গড়টা ও বার করেছিল সেই গড়টা কি ঠিক আছে না ভুল আছে, তো তোমাকে জিজ্ঞেস করো তাহলে অ্যাকচুয়ালি গড় কত ছিল, তার মানে আনসার তো ভুল এসছে। তুই যদি এরকম ভুল খাতা দেখিস তাহলে কি গড়টা কি ঠিক এসছে, এসছে কি গড়টা ঠিক, তুমি
গড় কত এসেছিল 30, দেখছি তো লাস্টে ভুল দেখেছো তো খাতা। একজন 48 পাওয়ার কথা ছিল, তার জায়গায় কত দিয়ে দিয়েছে? আর একজনের 32 পাওয়ার কথা, তার জায়গায় কত দিয়ে দিয়েছে? তাহলে তো আমাকে বলেছে তাহলে অ্যাকচুয়াল গড়টা বলো, মানে ভুল গড়টা বলা যাবে না, কি বলতে হবে? অ্যাকচুয়াল গড়টা। তুমি আবার ওরকম করতে বসে যাবে যে 40 জনের ছিল 30, 40 ইন্টু 30 1200, আবার এখানে দেখবে 48-এর জায়গায় 32 গ্যাপ করবে। কমন সেন্স ইউজ করো। গড় মানে কি? এক একজনের গড় মানে কি? তুই আমাকে বলতো 48-এর জায়গায় 36 দিয়েছে, মানে 12 কম দিয়েছে কিনা? কত কম দিয়েছে? টোটালে কত কম দিল? 12। আর এখানে 32-এর জায়গায় কত দিয়েছে? তার মানে 8 বেশি দিয়েছে। এখানে 12 কম দিয়েছে, এখানে কত বেশি দিয়েছে? তাহলে সব মিলিয়ে আমাকে বলতো 4 কমে গেছে কিনা। মানে একজনকে 12, সবার খাতার নাম্বার বলছি আমি, তো শুধু ওদের দুটোই বার করবো। একজনকে কত কম দিয়েছে? বাপ খাতা দেখছে, 12 কম দিয়ে দিয়েছে একজনকে, আরেকজনকে কত বেশি দিয়েছে? তাহলে সব মিলিয়ে কত কম হয়ে গেল? হ্যাঁ কি না? একজনের খাতায় 12 কম, একজনের খাতায় কত বেশি? তাহলে একজনের খাতায় 12 কম, একজনের জায়গায় খাতায় 4 বেশি, তার মানে 8 বেশি, তার মানে তো সব মিলিয়ে কত কম হয়েছে? সব মিলিয়ে মানে টোটাল সবার নাম্বার যোগ করে যেটা আমার আসছিল, যাকে আমি 40 দিয়ে ভাগ করছিলাম, সবাইকে তো যোগ করছিলাম নাম্বারগুলো দিয়ে, কত দিয়ে ভাগ করছিলাম? 40 দিয়ে। যোগ ফলের জায়গায় আমার কত বেশি এসেছিল? কম এসেছিল, 4 কম এসেছিল যোগ ফলের জায়গায়। মানে আমার অ্যাকচুয়ালি, মানে এখন আমার দেখতে পাচ্ছি যে কত কম এসেছিল? 4 কম এসেছিল। মানে অ্যাকচুয়ালি আমার 4 বেশি দেওয়ার কথা ছিল, একই না? 4 কম এসছে টোটালে কজন স্টুডেন্টের জন্য? নিচে তো 40 কনস্ট্যান্ট ছিল, তাহলে বল যে 4 কম এসছে 40 জনের জন্য, তার মানে টোটালে 1/10, মানে 0.1 কম এসছে কিনা? মানে তোর গড় 0.1 কি এসছে? কম এসছে। মানে অ্যাকচুয়ালি তোর গড়টা 0.1 কি হবে? বেশি হবে। তা তোর গড় কত এসেছিল? তাহলে এর থেকে আর 0.1 যোগ করে, মানে অ্যাকচুয়াল গড় কত? 30 পয়েন্ট। কমন সেন্স। আবার বলছি, 48-এর পরিবর্তে 36 দিয়েছো, মানে কত কম দিয়েছিল? আর 32-এর জায়গায় কত দিয়েছিল? 40, মানে কত বেশি দিয়েছিল? 8। তাহলে 12 কম, কত বেশি? তাহলে ওভারঅলে কত কম হয়ে গেল? 4 কম হলো। এবার 4 যে সব মিলিয়ে টোটালে 4 কম হলো, কজনের জন্য? তো আমাকে তো গড়ে দেখতে হবে, তো 40 জনের জন্য 4 কম, তাহলে এক একজন গড় মানে কজন বললাম? এক একজন। তাহলে 40 জনের জন্য যদি 4 কম হয় বাবু, তাহলে এক একজনের জন্য কত করে কম হচ্ছে? 4 বাই কত? এটাই তো গড়, মানে গড়ে তো এটাই কম হয়েছে। তা 4/40 মানে কত? 1/10। মানে আমার যা আনসার আসছে সেটা গড়ে সেটা 0.1 কি আসছে? কম আসছে। মানে অ্যাকচুয়ালটা 0.1 কি হবে? বেশি হবে। তাহলে ছিল কত? 30, 30 সাথে কত যোগ করে দিলাম? তাহলে কত হলো? 30.1 হয়ে গেল। আরেকটা করি একই রকম। বেশি আসলে কম করতাম, মাইনাস করতাম একদম। আরেকটা করি, দেখি। 50 জন স্টুডেন্ট আছে, হয়েছে? এদের এদের মনে করো গড় নাম্বার হচ্ছে, মনে করো 45, 45 করে অ্যাভারেজে মার্কস পেয়েছে। অ্যাভারেজ মার্কস কত করে? 45 করে। আবার খাতা দেখার সময় দেখা গেল একজনের মার্কস 30-এর পরিবর্তে 15 দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 15। একজন দিয়েও বলতে পারে, একজন তাহলে তো 15ই কম হয়েছে। একজন যদি আরেকজন না বলে, তাহলে কত কম লিখেছে? টোটালে 15 কম লিখেছে। কজনের জন্য? 50 জনের জন্য। আবার বার করবো যে একজনের জন্য কত। একজন দিয়ে অত সহজ দেখাচ্ছি না, কঠিনটাই দেখাচ্ছি। আরেকজনের নাম্বার মনে করো 25-এর জায়গায় তোমাকে মনে করো 50 দিয়ে দিয়েছে। এই তো খুব খুশি, মজাই মজা। 25-এর জায়গায় কত দিয়ে দিয়েছে? তাহলে আমাকে বলো যে একজনকে 15 কম দিয়েছে, আরেকজনকে কত বেশি দিয়েছে? তাহলে 25 বেশি দিয়েছে। তাহলে একজনকে 15 কম, আরেকজনকে 25 বেশি। তাহলে সব মিলিয়ে কত হচ্ছে বাবু? মানে কত কম হচ্ছে? -15 + 25 মানে +10 কিনা? এখানে আবার -15 থেকে প্রফিট লস ভেবে নিয়ে না, যে মাঝখানে শূন্য আছে, সবই মনে করে রিলেট করে দিচ্ছ পৃথিবীতে। হ্যাঁ, মানে একে কত কম দিয়েছিল? -15। আরেকজনকে কত বেশি দিয়েছে? তাহলে সব মিলিয়ে কত বেশি দিয়েছে? 10 এবার বেশি দিয়েছে। 10 এবার কি দিয়েছে? আগেরটাতে কি দিচ্ছিল? কম। এবার কি হচ্ছে? 10 বেশি। কজন স্টুডেন্টের জন্য? তাহলে 50 জন স্টুডেন্টের জন্য 10 করে বেশি দিয়েছে। তাহলে এক একটা স্টুডেন্টের জন্য 1/5। 1/5 মানে কত? একদম 0.2 বেশি দিয়েছে। এবার বেশি দিয়েছে, তাহলে গড় কত এসেছিল? এটা হচ্ছে অ্যাকচুয়াল থেকে 0.8 বেশি এসছে। কি হয়েছে? বেশি। তাহলে এবার মাইনাস করতে হবে। তাহলে 45 মাইনাস কত? 45 মাইনাস 0.2, তাহলে কত হলো? 44.8। সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে দিয়ে বললো প্রথম 4 দিনের গড় তাপমাত্রা, মানে সানডে থেকে ওয়েডনেসডে অব্দি 4 দিন, এই 4 দিনের গড় তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ। গড় তাপমাত্রা মানে কি? 4 দিনের তাপমাত্রা যোগ করেছি, দিয়ে কত দিয়ে ভাগ করেছি? 4 দিয়ে।
কোন কোন দিন বলেছে? সোমবার, রবিবার, সোমবার, মঙ্গলবার আর মানে প্রথম 4 দিন। আর লাস্টের 4 দিন মানে সোমবার থেকে যদি বৃহস্পতিবার অবধি করো তাহলে গড় তাপমাত্রা বলেছে মনে করো 35°C। কত ডিগ্রি সেলসিয়াস? দিয়ে বলেছে যদি থার্সডে তাপমাত্রা যদি 25°C হয়ে থাকে তাহলে বলেছে সানডের তাপমাত্রা কত ছিল। আবার কমন সেন্স, তুই আমাকে বলো দেখি, এই তিনটা তো কমন, বুঝে পড়ো এই তিনটা কমন কিনা। প্রথম 4টা যখন নিচ্ছিলাম তখন এই তিনটাকে নিচ্ছিলাম, লাস্টের 4টা যখন নিচ্ছি তখন এই তিনটাকে নিচ্ছি, এই তিনটা কমন কি কমন না? তাহলে যে এই যে তাপমাত্রার যে হেরফেরটা হলো, যখন তুই রোববার নিয়ে গড় করছিস তখন কত হচ্ছে, আর যখন তুই বৃহস্পতিবার নিয়ে গড় করছিস এই তিনটা তো কমন, যখন বৃহস্পতিবার নিয়ে এদের গড় করছিস তখন গড় কত হচ্ছে। তাহলে যে হেরফেরটা কার জন্য হচ্ছে? রোববার আর বৃহস্পতিবারের তাপমাত্রার জন্যই তো হেরফের হচ্ছে। মাঝখানে গুলো কি তাপমাত্রা পাল্টাবে? বলো আমাকে, পাল্টাবে কি? তো যখন তুই রোববার নিয়ে করছিস তখন গড় কত, আর যখন তুই সোমবার নিয়ে করছিস তখন গড় কত। তাহলে অবভিয়াসলি রোববারের তাপমাত্রা বৃহস্পতিবার থেকে বেশি হবে, কারণ রোববার নিয়ে করলে বেশি আসছে কিনা 40, আর বৃহস্পতিবার নিয়ে করলে কত আসছে 35। তাহলে রোববারের তাপমাত্রা বেশি না হলে কি হতো? কারণ এই তিনটা দিন তো সমান। এবার বলো বাবু কত করে বেশি হচ্ছে? 35 থেকে 40 মানে কত পার্থক্য? গড় মানে এক এক দিনের কিনা, গড় মানে কিসের, গড় মানে কি, গড় মানে কি এক একজন এক এক দিন। তাহলে এক এক দিনে কত ডিগ্রি করে হচ্ছে? 5। এরকম করে কটা কটা করে দিন নিচ্ছিল তুমি? তাহলে এক এক দিনের 5 করে, যটা করে নিচ্ছিল তত দিয়ে তো গুণ করবো। এক এক দিনের 5 ডিগ্রি করে হেরফের হচ্ছে, এরকম কত দিন আছে? তাহলে এক এক দিনে 5 ডিগ্রি করে, তাহলে 4 দিনে কত ডিগ্রি? 20°। তার মানে বৃহস্পতিবার দিন যদি 25° থেকে থাকে তাহলে সোমবার রবিবার দিন ওর থেকে 20° বেশি ছিল না কম ছিল? বেশি ছিল, কারণ রোববার নিয়ে যখন করছিলাম গড় কত আসছিল 40। তাহলে এখানে তাপমাত্রা কত 25, তাহলে ওর থেকে এখানে কত বেশি 20 বেশি, তাহলে 25 আর 10 20-তে কত? তাহলে রোববার দিন তাপমাত্রা কত ছিল? তুমি আবার করবে এই যে ধরে নেবে এটাকে, এটা দুটোর মধ্যে এক্স আর ওয়াই ধরে নেবে, এসবই করবে। তুমি কি করবে? রোববারের তাপমাত্রা এক্স আর বৃহস্পতিবারের তাপমাত্রা স্যার ওয়াই স্যার, হ্যাঁ না? দিয়ে তারপরে আবার তুমি এটাকে এক্স ধরে নিলে, মনে করো এই তিনটাকে একসাথে এক্স ধরে নিলে, সানডে লিখলে আবার ইকুয়েশন বানাবে এক্স প্লাস সানডে ইন্টু 40 ইকুয়াল টু এক্স প্লাস থার্সডে ইন্টু 35, দিয়ে আবার সানডে মাইনাস 35, এক্স এক্স কেটে যাবে। এইসবই তো করবে না? তাই করবে। তুমি ধরবে যে এই তিনটা তো সমান, এদের গড় তাপমাত্রা এই তিনটাকে এক্স ধরে নিলে তুমি, বা টোটাল তাপমাত্রা কত করে ধরলে এক্স করে, বাট গড় কত করে বলেছিল 40। আচ্ছা ঠিক আছে, 40 কত দিনের করেছিল? 4 দিনের, মানে সানডে প্লাস এই তিনটা দিন, সানডে আর মানডে প্লাস কি টুইসডে প্লাস কি ওয়েডনেসডে, 40কে 3 দিয়ে গুণ করে কত আসছে 120। তাই তো করবে। আবার দেখো মানডে টুইসডে ওয়েডনেসডে আর কি আছে, তাহলে এটা তো সেম থাকছে, মানে থার্সডে প্লাস মানডে প্লাস টুইসডে প্লাস কি ওয়েডনেসডে, আবার গুণ করবে 25 ইন্টু কত 4 মানে কত 100, একই না? দিয়ে তখন যদি বিয়োগ করো বাবু এটা তো কেটেই যাবে। তাহলে কি পড়ে আছে? সানডে মাইনাস কি পড়ে আছে থার্সডে, তাহলে 120 থেকে 100 বাদ দিলে কত হয়? সানডে আর থার্সডে তাপমাত্রার পার্থক্য কত? 20। এবার এতটুকু তো বুঝতেই পারছো যে সানডেতে তাপমাত্রা থার্সডে থেকে কি হবে বেশি হবে, তাহলে 25 আর 20 কত হবে 45 হবে। এসব কেন করবো? কনসেপ্ট তো এটাই, আমি একবারে করবো না, বুঝতে পেরেছো? ব্লু ব্যাগ, ব্ল্যাক আর গ্রিন, সেম অঙ্ক। বললো প্রথম 3টা ব্যাগের গড় ওজন হচ্ছে 55 কেজি। প্রথম 3টা ব্যাগের গড় ওজন কত? 55 কেজি। আর লাস্টের 3টা ব্যাগের গড় ওজন বললো 60 কেজি হয়েছে। দিয়ে বলেছে যদি গ্রিন ব্যাগের ওজন যদি 70 কেজি হয় তাহলে রেড ব্যাগের ওজন কত? বলো কত? কত? 55। একদমই তাই। তাহলে 55 আর 60-এর মধ্যে কত পার্থক্য? 5। এবার তিনটা দিন করে করছি, তাহলে 3 5-এ কত পার্থক্য? 15। তাহলে এটা তো বেশি, গ্রিনটাই তো বেশি হবে, কারণ গ্রিনকে নিয়ে করলে 60 হচ্ছে, এটা 70, তাহলে ওর থেকে 15 কম, 70 থেকে 15 বাদ দিলে কত হলো? 55। হয়ে গেল, অঙ্ক শেষ। বুঝতে হবে আর কিচ্ছু না, বুঝলে? ক্লিয়ার এই অবধি? সবার ক্লিয়ার? চলো এবার কয়েকটা অঙ্ক করি, তাহলে তারপরে যাচ্ছি। ক্রিকেট প্লেয়ার আফটার প্লেইং 10th টেস্ট, 10টা টেস্ট খেলার পরে 11 নম্বর টেস্টে কত করেছে? 11 নম্বর টেস্টে 100 করেছে। অ্যাজ এ রেজাল্ট হিজ অ্যাভারেজ রান ইনক্রিজড বাই কত বলেছে? আমি না তোমাকে 2 রকম ভাবেই দেখাচ্ছি যাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়। মনে করো আমি প্রথমে এক্স ধরে তোমাকে দেখাচ্ছি, 2 রকমই দেখো ভাই, অঙ্কটা নামই আসলেই হলো আমার।
আমি ধরলাম ওর অ্যাভারেজ ছিল এক্স, ছিল হ্যাঁ কি না? এবার বলো এখন ওর অ্যাভারেজ কত বেড়েছে? 5 বেড়েছে, মানে অ্যাভারেজ কত হয়েছে? এক্স প্লাস 5 হয়েছে। বলো 10টা ইনিংসে অ্যাভারেজ ছিল এক্স, তাহলে 10টা ইনিংসের টোটাল রান কত ছিল? 10x ছিল কি ছিল না? এর সাথে 11 নম্বর ইনিংসে কত রান করলো? তাহলে 11x তো হলোই, তার সাথে আরো 10x তো হলোই, এর সাথে আরো কত রান করলো? 100। তাহলে এখন টোটাল রান কত? 10x প্লাস কত? 100 ইকুয়াল টু, আর এখন টোটাল কটা ইনিংস হলো? 11টা। তাহলে 11টা ইনিংসে এখন গড় কত করে বলছে? তাহলে এখন টোটাল কত? 11 ইন্টু কত? x প্লাস কত? না পারলে নামিয়ে দিবে এভাবে, এমন কোনো বড় ব্যাপার না। তাহলে করলে কত আসছে? 10x প্লাস 100 ইজ ইকুয়াল টু 11x প্লাস কত? 55। তাহলে এখান থেকে এদিকে নিয়ে আসো, হ্যাঁ কি না? তাহলে x এর মান হয়ে যাচ্ছে 100 মাইনাস 55 করে কত আসছে? 45 আসছে। তার মানে আমাকে ওটাই তো জিজ্ঞেস করেছিল নাকি? জিজ্ঞেস করে দ্য প্রেজেন্ট অ্যাভারেজ, দাঁড়াও 45 যারা আনসার করেছে ভুল, তাহলে 45 তো ছিলই, এখন ওর সাথে আরো কত বেড়েছে? 5 বেড়েছে, মানে এখন অ্যাভারেজ কত হয়েছে? 50। এবার তুমি আমাকে বলো যে বাবু ও বলে দিয়েছে 5 করে বেড়েছে, একভাবে করো, অত অঙ্ক করতেই হয় না তোমাকে। কত রান করেছিল? 100, মানে টোটালে 100 বাড়ার কথা ছিল কিনা বলো, বুঝে পড়ো। 100 রান করেছিল, টোটাল রানে কত রান বাড়লো? 100 বাড়ার কথা ছিল, একই না? কিন্তু বাবু বলেছে 5 করে বেড়েছে। কত করে বেড়েছে গড়ে? 5 করে বেড়েছে কটা ইনিংসে? 11টা ইনিংসে। তাহলে 5 করে 11টা ইনিংসে বেড়েছে, মানে 11 ইন্টু 5 মানে কত বেড়েছে? 55 বেড়েছে। কিন্তু বাড়ার কথা কত ছিল? তার মানে ও কত রান করেছে বাবু? 100 মাইনাস কত? 55, মানে ওর অ্যাভারেজ কত ছিল আগে? 45 ছিল আগে, অ্যাভারেজ কত ছিল? 45। এখন ওর থেকে কত বেড়েছে? আরো 5 বেড়েছে। তাহলে 45-এর সাথে 5 যোগ করলে কত হলো? এটা হয়ে গেল আনসার। মানে 100 করেছিল, আর কত করে বেড়েছে? 5 করে বেড়েছে। কটা ইনিংসে? 11টা, মানে 55 বেড়েছে। তার মানে এক্সট্রা কত রান, মানে ওর গড়, মানে তার মানে 100 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কত বেড়েছে? 45, এই 55, মানে ওর গড় কত ছিল? 45। আর এখন ওর থেকে কত বেশি? 5 বেশি। 45 আর 5 কত? যে কোনো একটা করে আসবে, অঙ্কটা অন্তত করে আসা চাই আমার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন। 15 জনের গড় বয়স কত? এবার তোমাকে বলেছে ইফ দ্য টিচার এজ ইজ ইন এক্সক্লুডেড, টিচারের এজ যদি বার করে দাও, টিচারের এজ যদি বার করে দাও, তাহলে ওদের বলে দিয়েছে গড় কত করে কমে যাবে? 1 করে। তাহলে টিচারের এজ, টিচারকে যদি বাদ দিয়ে দাও, তাহলে কতজন পড়ে আছে? 14 জন। এবার ওদের গড় 1 করে কমে যাবে, মানে 15 থেকে কমে কত হয়ে যাবে? আবার যদি আমি বলি ওই যে তুই সবসময় গুণ করতে চাইছিস, তাহলে আর কি শিখালাম? গুণ করেই করেছিস তো আনসার গুলো ভাই। ধরো বাবু অঙ্ক, তাহলে আগে কত ছিল? 15 জনের কত করে ছিল? 15 করে। তাহলে 15 স্কোয়ার কত? যদি আমি করি তাহলে কত ছিল? দুটো প্রসেসই দেখো, 225 ছিল, এখন একজন কমে গেছে, মানে কজন চলে এসছে? 14 জন। আর 14 জনের গড় কত করে হয়েছে? 14 করে। 1 করে কমেছে, তাহলে 14 ইন্টু 14 কত? 196। তাহলে 225 ছিল, আর এখন কত হলো? 100। তার মানে কত হচ্ছে বাবু? 29। মানে টিচারের বয়স কত? এবার আমি যদি আবার বলি যে বাবু টিচারটা বেরিয়ে গেছে, কজন বেরিয়েছে? টিচার বেরিয়েছে, তাহলে ওদের মানে গড় কত করে ছিল বাবু? 15 করে ছিল, মানে গড় ছিল 15 করে। এবার টিচারটা বেরোনোর জন্য কত করে কমেছে? 1 করে কমেছে। 1 করে কজনের কমলো গো? 14 জনের। 1 করে 14 জনের কমেছে, মানে টোটাল কত কমেছে? 14। মানে সেই 14 নিয়েই তো বেরিয়েছে টিচারটা, টিচারটা বেরিয়েছে বলেই তো 14 কমেছে। তো টিচারের বয়স কি 15 থেকে কম ছিল? টিচারের বয়স তো 15 ছিলই, 15 তো ছিলই, তার 15 নিয়ে তো বেরিয়েছে, গড়টা নিয়ে তো বেরিয়েছে, তার সাথে সাথে আরো কটা বছর নিয়ে বেরিয়েছে? 14টা বছর। 1 করে 14 জনের, মানে কত নিয়ে বেরিয়েছে? 14। তাহলে 15 আর 14 যোগ করলে কত হলো? ইউজ ইউর কমন সেন্স, বুঝতে পেরেছো? 15, আবার বলছি 15 তো মানে টিচারের গড় যদি কমে থাকে, তাহলে গড়টা নিয়েই তো কমেছে, মানে 15 যেটা ছিল ওটা নিয়েই তো কমেছে, 15 তো কমেইছে, তার উপরে আরো কত করে কমলো? 1 করে কজনের কমলো? 1 করে 14 জনের কমলো, মানে আরো 14 বার করেছে। 15 গড়টাকে তো বার করেইছে টোটাল থেকে, তার সাথে আরো কত বার করেছে? 14। তাহলে 15 আর 14 কত বার করেছে? তাহলে টিচারের বয়স কত? 29। আর ওদের গড় মার্কস, অ্যাভারেজ মার্কস হচ্ছে 64 হলো। দিয়ে আমাকে বলেছে ইট ইজ ফাউন্ড দ্যাট, বা দেখা গেছে পরে দ্যাট 2 স্টুডেন্টস ওয়ার ইনকারেক্টলি এন্টার্ড এট 38 and 42 instead of 83 and 42 24। ইনস্টিড অফ মানে পরিবর্তে, মানে ইনস্টিড অফটাই অ্যাকচুয়াল, মানে 83-র পরিবর্তে একজনকে দিয়েছে হচ্ছে 38। তাহলে এখানে কত দিয়েছে ভুল বলো? 45। তাহলে এখানে 45 কম দিয়েছে, আর এখানে 18 বেশি দিয়েছে। তাহলে এক জায়গায় 45 কম, এক জায়গায় 18 বেশি, মানে টোটালে তো 27 কম।
মানে 45 মাইনাস 18 করলে কত আসবে? তাহলে 27 কম। কতজনের স্টুডেন্ট ছিল? 50 জনের জন্য। তাহলে 50 জনের জন্য 27 কম, কম কিন্তু। তাহলে এক একজনের জন্য কত কম? 27 বাই কত? কাটে না, কাটে না, কাটে না। তাহলে এক একজনের জন্য কত করে কম? 27 বাই 50 করে। তাহলে এসছিল কত? 64। এটা কেটে নে, এটা কেটে নে, এটা কেটে নিলেই ভালো হয়। 27 আছে, এখানে কত আছে? 50। এক দিলাম, শূন্য দিলাম, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? হ্যাঁ ঠিকই আছে, 250। 20 আসলো, আর একটা শূন্য দিলাম, তাহলে কত হচ্ছে? 0.54। তাহলে 0.54 কি এসছে? বেড়ে যাবে, কারণ ওর তো কম এসছিল অ্যাকচুয়ালি। তাহলে 64 তো ছিলই, তার সাথে আরো 0.54 বেড়ে যাবে, মানে অ্যাভারেজ কত? 64.54। বুঝলে? প্রত্যেকে বুঝতে পারলে? আর প্রথম তিনটার কত? 19। আর বলে দিই যে লাস্ট ব্যাকটা কত? এটা 22। সরি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হলো। তাহলে কে বেশি হবে? ফার্স্ট বেশি হবে। কত করে বেশি? 1 করে, 1 করে 3, মানে 3 একে কত? 3 বেশি হবে ওটার। তাহলে 22 প্লাস কত? 3, মানে কত হয়ে গেল? আনসার হলো। এটাও খুব ফেমাস অঙ্ক, এনটিপিসির অঙ্ক। হ্যাঁ কি না? 25 জন মেম্বারের মধ্যে 2 জন মেম্বার যাদের বয়স 64 আর 40, ওদেরকে রিপ্লেস করে দেওয়া হয়েছে। তাহলে কজন মেম্বার ছিল? 25 জন। এখান থেকে 2 জন বেরোলো, যে 2 জন বেরোলো তাদের বয়স কত করে বাবু? 64 আর 40। এবার এদের পরিবর্তে আরো 2 জনকে নিয়ে আসা হয়েছে, সেই জন্য গড় 2 করে কমে গেছে। 2 করে কি হয়েছে? আরো 2 জন এসছে। এবার যারা 2 জন এসছে ওদের বয়স যায় না, কিন্তু এর আসার পরে গড় কত করে কমেছে? তো আবার ওই সেম অঙ্ক দেখো, 64 আর 40 বেরিয়েছে, মানে 104 কমে যাওয়ার কথা ছিল। 64 আর 40 যোগ করলে কত হয়? 104 কমার কথা ছিল, কিন্তু 2 করে কমেছে। 2 করে কমেছে কতজনের? তাহলে 25 দুগুণে কত কমেছে? তাহলে 104 কমার কথা ছিল, কিন্তু এতটা না কমে কত কমেছে? তার মানে কতটা, কত বয়স নিয়ে এসছে? 104 মাইনাস 50, মানে যারা 2 জন এসছে তারা কত বয়স নিয়ে এসছে? 54। হ্যাঁ না, 104 কমার কথা ছিল, কিন্তু 25 দুগুণে কত কমেছে? যারা এসছে তারা কত বয়স নিয়ে এসছে? 54 বয়স নিয়ে এসছে। তো দুজনের বয়সের টোটাল কত? 54। আমাকে ওদের গড় বার করতে হবে। তাহলে 54 বাই 2 কত হবে? তার মানে যারা এসছে তাদের গড় বয়স কত করে বাবু? মানে 27 না যাই না, কিন্তু গড় কত? 27। বুঝলে? ক্লিয়ার প্রত্যেকে?